একদিকে যখন জাল নথি চক্রের পর্দাফাঁস করছে পুলিশ, তখন অন্যদিকে সীমান্তে বিজিবি বারবার বাধা দিচ্ছে বিএসএফকে কাঁটাতার বসাতে। যে ছবি গতকাল দেখা গেছিল যে 1 কিলোমিটার মালদার বৈষ্ণবনগর এলাকার সুখদেবপল্লীতে, সেইখানে সুখদেবপুরে যেখানে 1 কিলোমিটার এলাকা জুড়ে এই কাঁটাতার দেওয়ার কাজ বিএসএফ শুরু করেছিল, আবার বিজিবি সেখানে বাধা দিয়েছে বলে খবর সামনে আসছে। এই বিজেপির বাধা দেওয়ার জন্য থমকে গিয়েছে কাঁটাতার দেওয়ার কাজ। সরাসরি একেবারে সেখান থেকে সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। কালকে তুমি দেখাচ্ছিলে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছিল, আজকে হঠাৎ থমকে গেল কেন সুকান্ত? দেখো, আজকে সকাল থেকে নয়, গতকালকে একেবারে দুপুরের পর থেকে কাজ পুরোপুরি বন্ধ ছিল এবং আজকে সকাল থেকে কোনো রকম ফেন্সিং দেওয়ার কাজ হয়নি। এই সুখদেবপুর থেকে 20 জন শ্রমিক সেখানে গিয়েছিলেন ফেন্সিং দেওয়ার কাজে। আমাদের সাথে এই মুহূর্তে সেই 20 জনের মধ্যে 2 জন রয়েছেন যারা কালকে সেখানে গিয়েছিলেন। ঠিক কী ঘটনার সাক্ষী তারা হলেন, সরাসরি তার সাথে আমরা কথা বলে নেব। গতকালকে আমরা দেখলাম সকাল থেকে আপনারা ওখানে কাজ করছিলেন, কখন বন্ধ হলো, কি হয়েছিল, কেন বন্ধ বন্ধ হলো? মানে বাংলাদেশের বিডিআর এসে বলছে এখন কাজ করা চলবে না। প্রায় মোটামুটি 11টা বেজে, 11টা বেজে বলছে কাজ করা হবে না তোমাদের। তারপরে বলছে কাজ যদি বন্ধ করা না হয় আমাদের গুলি চালাতে বাধ্য হব। বিজিবি আপনাদেরকে সরাসরি বলছে কাজ না বন্ধ হলে গুলি চালাবে? সরাসরি বলছে গুলি চালাতে আমরা বাধ্য হব। বিএসএফ তো কালকে নিরাপত্তার মধ্যে ছিল, তারা বাধা দেয়নি বা তারা কোনোভাবে কথা বলার চেষ্টা করে? না, ওরা কিছু বলেনি। ওরা বলেছিল কি আমাদের মীমাংসার পথে আমাদের ভালো। তারপরে হলো বিএসএফ আর আমাদের আর বাংলাদেশের বিডিআর এসে এক জায়গায় হলো, হবার পর কিন্তু তবু মীমাংসা হয়নি। তখন তার আগে কিন্তু তার আগে 2বার যাওয়া হয়েছে, তবুও হয়নি। লাস্ট ফিনিশিং যখন শেষ টাইম হতে চলেছে আমাদের 11টার সময়, সেটা তো হয়নি। তার যখন প্রায় মোটামুটি 3টা বাজে মনে হয়, 3টার সময় আবার বড় অফিসার এসেছিল আমাদের। জিজ্ঞাসা করছি, আপনি যেটা বললেন কাজ না বন্ধ করলে গুলি চালাবো, কে বলেছে? বাংলাদেশের বিডিআর বলেছিল, মানে বিজেপি বলেছিল কি গুলি চালাতে আমরা বাধ্য হব। আচ্ছা, আপনি তো কালকে ওখানে গিয়েছিলেন, বলা হচ্ছে যে সেখানে বাংকার করা হয়েছে, কোনো বাংকার দেখেছেন ওখানে করা? বাংকার আছে বর্ডারের সীমানায়, আর তার সাথে আরও বাংলাদেশের বিজেপির আর বাংকার আছে সরষার জমিতে। ওই যে সর্ষের জমি যেটা দেখা যাচ্ছে, ওখানেই কি বাংকার করা? বাংকার করা হয়েছে। বাংকার করা 10-12টা বাংকার আমরা নিজে চোখেই দেখতে পাচ্ছি। সেই বাংকারে কতজন মিলে থাকতে পারে দেখেছেন? এবং হাতের কি তাদের রাইফেল ছিল? তাদের রাইফেল বন্দুক একবারে স্টার্ট হবে এরকম, একবারে মারবে, গুলি চালাবে। আপনাদের দিকে তাক করেছিল? তাক করেছিল আমাদের দিকে। কেন এই বাংকার আগেও ছিল? আপনারা তো ওখানে কাজ করতে গিয়েছিলেন, বাংকার আগে দেখেছিলেন? আগেও ছিল, ফের তার সাথে বাংকার ফের করেছে নতুন হালে, কালকেও করেছে। কেন করা হলো এই বাংকার বলে মনে হয়? গুলি চালাবে, যুদ্ধ করার ইচ্ছা অনেদের অনেক। মঙ্গলবার দিনকে আমরা দেখলাম যে ওখানকার গ্রামের বাসিন্দারা তারা এগিয়ে এসেছিলেন। গতকালকে তারা কি ওখানে জমায়েত হয়েছিল? জমা হয়েছিল মোটামুটি 1003 কি 2000 এরকম, চাইতে লোক বেশি ছিল। কি ছিল তারা তখন বাধা দেওয়ার চেষ্টা? হাঁসুয়া ছিল, বাঁশের লাঠি, দাও, অনেক কিছু ছিল। আপনার সাথে আরো, আপনিও তো কালকে গিয়েছিলেন, কি দেখলেন ওখানে একটু যদি বলেন দর্শকদেরকে। আপনি তো কালকে গেলেন, কি হলো, কারা তাক করেছিল? বন্ধু, ওই যে বাংলাদেশের এরা বিজেপিরা, ওখান থেকে ওরা আসলো। আবার বাংলাদেশ থেকে অনেকটা বিজেপি আসলো, এসে বলছি কি কাজ বন্ধ করো। তো আমি বলছি কি আমরা তার কিছু বলছি না ওদেরকে, এই কাজ বন্ধ করো নাহলে গুলি করবো। কে বলছে এটা? এই বাংলাদেশের সেনাবাহিনীরা। তা আমরা ভয়ে কি করব, আমরা তো নিচে নেমে গেলাম। তারপর আবার আসলো 3টার সময়, আমাদের এদিকে অফিসার গেল, ওরা আসলো। ওরা এসে বলছে যে এখন এই কথা মানা হবে না তোমাদের, আমরা কাজ বন্ধ করো, আমাদের কাজ মানে কাজ হবে না। তো আমরা আর কি বলবো, বিএসএফ ওরা ওইভাবেই থাকলো। ওরা ওই ফের বাংকারের মধ্যে ওরা আবার বাংকার থেকে বেরিয়ে হুমকি দিল, ফের গিয়ে বাংকারে ঢুকে গেল। ফের বাংকারে ঢুকে গেল ওরা। এই বাংকারগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে এই যে 1 কিলোমিটার কোনো ফেন্সিং নেই, তার পিছনে সর্ষের ক্ষেত দেখা যাচ্ছে হলুদ। এই বাংকারগুলো কি সর্ষে ক্ষেতের মধ্যে না তার মধ্যে, তার আশপাশে? ক্ষেতের মধ্যে আছে আপনার মেন যেটা 0 পয়েন্টের একদম আইল লেগে, ওর পাশাপাশি।
হ্যাঁ ফলত এই দুজন যারা গিয়েছিলেন কালকে, তুমি সরাসরি শুনতে পেলে যখন তারা কালকে কাজ করছিল, যে ছবি কালকে আমরা দেখিয়েছিলাম যে সেখানে গাইতি নিয়ে তারা গেছিল, ফেন্সিং এর তারা কাজ করছিল। 11টা কিছু পরে আমরা কালকে দেখেছিলাম যে ফ্ল্যাগ মিটিং, আচমকা এখান থেকে ফ্ল্যাগ মিটিং এর জন্য একজন ফ্ল্যাগ নিয়ে গেল, তারপর সেই মিটিং হয়। এবং ঠিক কী ঘটেছিল, তারা কালকে কাজ করতে গিয়ে একদম প্রত্যক্ষদর্শী তারা যেটা বললেন যে সেখানে বাংকার করা হয়েছে, এবং আগে বাংকার ছিল সেই বাংকারের সংখ্যা বাড়ানো হয়েছে, নো ম্যানস ল্যান্ডের খুব কাছে বাংকার করা হয়েছে। যখন কাজ করছিল তাদেরকে হুমকি দেওয়া হয়েছে বাংকার থেকে বেরিয়ে যে কাজ বন্ধ করো, নাহলে তোমাদেরকে গুলি করে দেওয়া হবে। পরে তারা ফের বাংকারে যায়, তাদের দিকে বন্দুক তাক করে রাখে। এবং তোমাকে আর এখান থেকে যতটা দেখানো সম্ভব দেখাবো, যে সামনে যে তুমি হলুদ যে সর্ষের ক্ষেত তুমি দেখতে পাচ্ছ, যা কার্যত শিবগঞ্জ এলাকার মধ্যে পড়ছে, বাংলাদেশ লাগোয়া, একদম একদম বাংলাদেশের যে একদম সীমান্ত লাগোয়া গ্রাম, সেইখানে হচ্ছে সেই সর্ষের ক্ষেত, সেখানে এই বাংকার করা হয়েছে। এবং সেই বাংকারের প্রত্যেকটি যে বাংকার, সেই বাংকারের মধ্যে দুজন করে থাকা যায়, তাদের হাতে রাইফেল রয়েছে। গতকালকে যখন তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, তখন সেখানকার বাসিন্দারা তারা কিন্তু সেখানে চলে এসেছিল এবং দূর থেকে হুমকি দিচ্ছিল। তুমি ছবিতে দেখতে পারবে, সেখানে কিন্তু বিডিআরের বা বিজিবির যারা আধিকারিক রয়েছেন সেই সর্ষে ক্ষেতের আশপাশে তারা কিন্তু ঘুরছে, যতটুকু দেখানো সম্ভব। ক্যামেরায় স্বপন মজুমদার তা তোমাকে দেখাচ্ছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সুখদেবপুর গ্রামের যে 1 কিলোমিটার অংশ যে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে যে একটা সংঘাত, সেই সংঘাত কিন্তু কোনো রকমের কমার লক্ষণ নেই। এবং আজকে গোটা দিন কোনো রকম ফেন্সিংয়ের কাজ হয়নি। এখন দেখার যে এই যে মিটিং চলছে পেট্রাপোলে, সেই মিটিংয়ের জেরে এই সংঘাতের পর্ব শেষ হয় নাকি নতুন জটিলতা সামনে আসে, সেটা কিন্তু আপাতত দেখার মতন বিষয় হবে। ধন্যবাদ সুকান্ত।